নিজের ছেলে মেয়ে ঘুমিয়ে থাকলেও বাড়ির বউকে উঠতে হবে সকালবেলা। আর এই সকালবেলা উঠা নিয়ে কম বেশি সকল বউদের জীবনে রয়েছে কাহিনী। বাড়ির বউদের ঘুম ভাঙে সারাদিনের কাজের রকমারি চিন্তা নিয়ে। তারপরও জামাই যদি ভালো হয় হাজারো কষ্ট মুখ বুঝে সহ্য করে নেওয়া যায়। সবকিছুর বাড়তি দামের মধ্যেও চেষ্টা করি সবসময় আমার মেয়েকে কিছু পুষ্টিকর খাবার দিতে। এই ফ্রেমটা ঘরে পড়েছিল বছর 5 ধরে। অবশেষে এইটাতে কিছু ছবি রেখে সাজিয়ে নিয়েছি। সামর্থ্য না থাকলেও শখের অভাব নেই। বাড়ির সামনে খালি জায়গা পরিষ্কার করে করেছি সবজির বাগান। আর প্রতিদিনের সবজির উচ্ছিষ্ট ও চাল ডাল ধোয়া পানি দিয়েই সারের কাজ চালিয়ে দিই। মাশাআল্লাহ, দেখুন লাউ গাছটা কত সুন্দর ডালপালা নিয়ে বড় হচ্ছে। গ্রামের বাড়ি থেকে দেবর শোল মাছ এনেছিল, ভাবছি আজকে ভুনা করব। খাবার নষ্ট করার মতো খারাপ কাজ হয় না। আমার ঘরের বাড়তি খাবার আমি সবসময় নিজের কুকুরটার জন্য রেখে দিই। সামর্থ্যের মধ্যে ছোট ছোট শখ পূরণ করাটা জরুরি। টাকা জমিয়ে এই শীতে কিছু ফুল গাছ কিনেছিলাম। আজকে হঠাৎ মৌমাছিটা দেখে আমার খুশির অন্ত ছিল না। কোনো কিছুই ফেলনা নয়, আর তাই আমি সবকিছুতেই কাজে লাগাই। মাছের যে বাড়তি অংশগুলো কেটে ফেলে দেই, আমি তা না ফেলে সেদ্ধ করে বিড়ালকে দেই। মধ্যবিত্তের সংসারে সবকিছুতেই হিসাব করে চলতে হয়, তাই মাছগুলোকে 2 ভাগ করে বেশি অর্ধেক রেখে দিলাম পরের বার খাবো বলে। ভেবে পাই না মাছ না থাকলে আমিষের চাহিদা পূরণ হতো কিভাবে। শেষ কবে গরুর মাংস কিনেছি তা যেন মনেই নেই। মা যেভাবে মেয়ের দুঃখ বুঝে তা যদি অন্য সবাই বুঝতো তবে যেন জীবনটা কত সুন্দর হয়ে যেত। গ্রামের বাড়ি থেকে আম্মু কিছু সিম পাঠিয়েছিল, তাই আজকে ভাজি করে নিব। আর সিদ্ধ করে রাখা সেই কাঁটাগুলোকে কিছু ভাতের সাথে মেখে আমার বিড়ালটাকে খেতে দিলাম, কারণ শুধু কাঁটা দিলে তো ওর পেট ভরবে না। এদিকে মাছগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি আর ভাজিটাও করে নিচ্ছি। ভেবেছিলাম মাছগুলোকে ভুনা করব, কিন্তু মাছ কেটেছি শুনে আমার জামাই নাকি লাউ দিয়ে শোল মাছ খেতে ইচ্ছে করেছে, তাই মাছগুলোকে ভেজেই রেখে দিয়েছি আর রান্না করিনি। একটা ভাজা মাছ আর ভাজি দিয়ে আমার মেয়েকে দুপুরের খাবারটা কমপ্লিট করে নিয়েছি। অফিস থেকে আসার সময় আমার জামাই একটা বড় লাউ নিয়ে এসেছে, আর সেটাকে কাটিকুটি করে রান্না করে নিচ্ছি আমার নিজের রেসিপিতে। অতি অবাক লাগে যখন কোনো রান্নাই পারতাম না, আর এখন নিজের রান্না সহ অন্যের শখও পূরণ করতেছি। পরিবারের জন্য যে মানুষটা সারাদিন এত কষ্ট করে তার ছোট ছোট আবদার তো রাখতেই হবে। লাউ শোল খেয়ে আমার জামাই বেশ খুশি, আর তার খুশি দেখে আমিও বেশ খুশি।